হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। গরমকালের সবজি ঢ্যাঁড়স, পটল আর ঝিঙে একঘেয়ে এগুলো ভাজি বা রান্না খেয়ে খেয়ে আপনারা হয়তো অনেকটাই দুর্বল হয়ে গেছেন। তাই আজকে আপনাদের জন্য ঢ্যাঁড়সের একটা ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল, বানাতে প্রায় 5 থেকে 6-7 মিনিট লাগে, যেটা কিনা খুবই সহজ একটা ঢ্যাঁড়সের চচ্চড়ি রেসিপি। এভাবে করে করলে খুবই খেতে সুন্দর লাগে স্বাদ। চলুন এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। ঢ্যাঁড়সের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো। 1 কিলো ঢ্যাঁড়স নিয়ে নেওয়ার পর দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু পুরোপুরি আমি এখানে কাঁচা ঢ্যাঁড়স নিয়েছি, ডাঁশা। দেখুন হালকা করে হাত দিয়ে একটুখানি চেপেই কিন্তু ঢ্যাঁড়সের মুখটা ভেঙে গেছে। ঢ্যাঁড়সটা কিভাবে ফ্রেশ ঢ্যাঁড়স আপনারা বুঝবেন, এভাবে করে বাজার থেকে কিনে আনার সময় একবার করে এভাবে করে দেখে নেবেন ঢ্যাঁড়সের মুখটাকে ভেঙে। যদি মুখটা খুবই সহজে ভেঙে যায় তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা পুরোপুরি পারফেক্ট। আর এবার আমি ঢ্যাঁড়সটাকে কাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে রান্না করার জন্য কেটেছি। প্রথমে আমি ঢ্যাঁড়সের পিছনের দিকটাকে কেটে নিয়েছি, আর তারপর আমি এই ঢ্যাঁড়সটাকে 3 ভাগে ভাগ করছি। চাইলে আপনারা ছোট বড় আপনাদের সাইজ হিসাবে আপনারা কেটে নিতে পারেন। এখানে আমি বেশি টুকরো করিনি, একটা ঢ্যাঁড়সকে মিডিয়াম ঢ্যাঁড়সকে 3টে টুকরোই করেছি। ব্যাস এভাবে করে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার সমস্ত ঢ্যাঁড়সটা আর কেটে নেওয়া দেখালাম না, পুরোপুরি আমি সোজা চলে যাচ্ছি রান্নার দিকে। রান্না করে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম স্বাদ পরিমাণে নুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চিমটি। ব্যাস এই দুটো মশলাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ফোড়ন দিয়ে নেব, হলুদের সুগন্ধটা বেরিয়ে আসা পর্যন্ত। নাড়াচাড়া করে যখন হলুদের গন্ধটা বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি কেটে রাখা সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব, লালচে ব্রাউন করে। সুন্দরভাবে অল্প একটু নাড়াচাড়া করে করে আর একটু স্টে করে করে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সটার মধ্যে অল্প একটু লালচে কালার আসে। আর ঢ্যাঁড়সটা কিন্তু চচ্চড়ি করে নেওয়ার আগে অবশ্যই একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন এখানে ভালোভাবে লালচে একটু হয়ে এসেছে আর বেশি আঠালোটা কিন্তু চলে গেছে। সেই পর্যায়ে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স এখানে তুলে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। এবার চচ্চড়িটা বানিয়ে নেওয়ার জন্য এবার সর্ষের তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব লালচে ব্রাউন হয়ে আসা পর্যন্ত। নাড়াচাড়া করে হালকা একটু লালচে ব্রাউন হয়ে আসলে এই পর্যায়ে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো এবং পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব গলে আসা পর্যন্ত। নাড়াচাড়া করে পেঁয়াজ এবং টমেটো ভালোভাবে কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। নুনটা আগে দিয়েছি সেটা মাথায় রেখে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিলাম। আর এখানে আদা এবং রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষিয়ে নেওয়ার সময় যদি অল্প একটু জলের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবেন 2 থেকে 3 বার, তাহলে কিন্তু মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসবে আর মশলাটার দারুণ একটা স্বাদ হবে। দেখুন 2 থেকে 3 বার কষিয়ে নেওয়ার পর তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু চচ্চড়ি করার পরেও সবুজ থাকবে। এভাবে আমি ঢ্যাঁড়সটা আপনাদের রান্না করে দেখাচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সের সঙ্গে এবার মশলাটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভুনে নিচ্ছি। একটু সময় ধরে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন।
সুন্দরভাবে একটু সময় ধরে কষিয়ে নেওয়ার পর দেখবেন ঢ্যাঁড়স থেকেও কিন্তু তেল বেরিয়ে আসছে। সেই পর্যায়ে এবার কষিয়ে নেওয়া পুরোপুরি কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢ্যাঁড়সটাকে একটু ফুটে ভালোভাবে পুরো 100% কুক হয়ে যাওয়া পর্যন্ত। জলটা আমি এখানে হাফ কাপ পরিমাণে দিলাম, কারণ ঢ্যাঁড়সটা আমি আগে থেকে ভেজে রেখেছি, তো হাফ কুক হয়ে আছে। এবার জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি সমস্ত জায়গাটাই। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সটা কি সুন্দর কষা ঢ্যাঁড়স লাগছে। এভাবে করে আপনারা বাড়িতে খুবই সহজভাবে ঢ্যাঁড়সের চচ্চড়ি বা ঢ্যাঁড়স কষা যেটা হোক বলতে পারেন, কিন্তু খেতে দারুণ লাগে। এর স্বাদ কিন্তু একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। সুন্দরভাবে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটা পুরোপুরি ঘরোয়া মশলা দিয়ে বানানো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।